সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। শ্রীমান মহাপ্রভু পবিত্র কাশী ধামে বসে তার একান্ত প্রিয়তম সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে জগৎজীবকে ভক্তিতত্ত্ব শিক্ষা দান করেছেন। বিধি ভক্তির কথা বর্ণনা করতে করতে বিধি ভক্তির চরমে কি প্রাপ্তি বলেছেন, কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের প্রভু নহে ঋণী। কাম ত্যাগী মানে কামনা পরিত্যাগ করি, ইহকালের সুখবাঞ্ছা পরকালের সুখবাঞ্ছা সব কিছু পরিত্যাগ করি যে গোবিন্দ চরণে আত্মবিসর্জন করেছে। বললেন কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। শাস্ত্রে বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বর্ণাশ্রমাদি ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার চরণেই আশ্রয় গ্রহণ করুন। যদি বর্ণাশ্রম ধর্ম পরিত্যাগ করার জন্য যদি কোনো পাপ হয়ে থাকে, ভগবান কি বলেন, অহংকাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। গৃহস্থ সে গারস্থ ধর্ম পালন করলো না, ব্রহ্মচারী ব্রহ্মচর্য ব্রত পালন করলো না, সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম পালন করলো না, ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম পালন করলো না, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করলেন না, কিন্তু সবচেয়ে বড় ধর্ম যে গোবিন্দ চরণটাকে সে ভজন করছে, তাহলে তার কি কোনো ক্ষতি হবে? সে কথা ভাগবতের প্রারম্ভেই বলেছেন দেবর্ষি নারদ ব্যাসদেবকে, তত্ত্বাধর্ম বলছে ধর্মতত্ত্ব ত্যাগ করে যদি কেউ গোবিন্দ পাদবলে উপাসনা করেন তার কখনো কোনো অমঙ্গল হয় না। সেই কথারই প্রতিধ্বনি করে মহাপ্রভু বলতেন কাম ত্যাগী কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি। নিজে স্বেচ্ছায় না, শাস্ত্র আজ্ঞা মানি। শাস্ত্রে বলা আছে যে গোবিন্দ চরণ কেন সর্বস্ব পরিত্যাগের গোবিন্দ ভজন করবেন কেন? বলছেন যথা তরুণগুলো নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজো শাখা। একটা গাছের মূলে যদি জল দেওয়া হয় তাহলে গাছের ডাল পালা পাতা ফুল ফল সব পরিপুষ্ট হয়। তার জলটা ঢালেন কোথায়? গাছের মূলেতেই তো জল ঢালেন। গাছের পাতায় গাছের ফুলে কেউ জল ঢালে না, মূলেতেই জল ঢালে। আহার দেন কাকে? প্রাণবায়ুকে আহার দেন, কিন্তু প্রাণবায়ুকে আহার দিলে সব ইন্দ্রিয় পরিপুষ্ট হয়। আপনি যদি বলেন যে দেখো চোখটাও তো একটা কাজ করে, ওকে তো কিছু আহার দেওয়া দরকার, কানটাও তো কাজ করে, তাকে তো আহার দেওয়া দরকার, বললেন চোখে অন্ন দেন কানে অন্ন দেন, চোখটা কানো হয়ে যাবে কানটা কাবে হয়ে যাবে। বললেন দেখো ওই চোখ কান সব পুষ্ট হয়ে যাবে যদি প্রাণবায়ুকে আহার দান করা হয়। তাহলে গাছের মূলে জল দিলে যেমন সমস্ত গাছের অবয়বটা পুষ্টিপ্রাপ্ত হয়, তার শাখা তার ডাল পালা সব পুষ্ট হয়, ঠিক তেমনি গোবিন্দ সেবা করলে সব দেবদেবীর সেবা হয়ে যায়। মহাভারতে কি বলা আছে? আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং প্রতি। কে বলছেন? ব্যাস শিষ্য বৈশম্পায়ন। তাকে বলছেন মহারাজ জন্মেজয়কে, পরীক্ষিত নন্দন জন্মেজয়কে বলছেন আকাশ থেকে এক ফোঁটা জল পড়লে তার গতি যেমন সমুদ্রের দিকে, সমুদ্রের জলের সঙ্গে সে মিশে যায়,
ঠিক তেমনি যে কোনো দেব দেবীকে প্রণাম করুন, সেই প্রণামটা গোবিন্দের চরণে চলে যান। কারণ সৃষ্টিকর্তা ব্রহ্মা তার স্তব করছেন, রুদ্র মহাদেব তার স্তব করছেন, ইন্দ্র সূর্য চন্দ্র সব তার স্তব করছেন। আমাদের গীতার ধ্যান করেন, গীতার ধ্যানে এক শেষ মন্ত্রটা কি বলুন দেখি? ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত তুন্নন্তি দিব্যৈস্তবৈ। এটি ভাগবত একাদশ দ্বাদশ স্কন্ধে শ্লোক। সুখদেব বলছেন ইয়ং ব্রহ্মা, মানে যাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র সব দেবতারা যাকে স্তব করছেন, যোগীরা যাকে অন্তরে ধ্যান করছেন, সেই দেবতাকে আমরা স্তব করি। তাহলে একটা জিনিস পরিষ্কার, যে সমস্ত অবতারের মূল, সমস্ত দেবতার মূল ভগবান শিবহরি। তার চরণ সেবা করলে যদি গার্হস্থ্য ধর্ম পরিত্যাগ করা হয়, বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পরিত্যাগ করা হয়, তাহলে কোনো অমঙ্গল হবে না। কারণ সমস্ত ধর্মের মূল লক্ষ্য গোবিন্দ চরণের সেবা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের আপন আপন ধর্মের লক্ষ্যটা কি? অধিকার অনুযায়ী বলেছেন, দেখো এই ধর্ম করতে 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 একদিন মনে হবে যে দেখো গোবিন্দ চরণ সেবাই সমস্ত ধর্মের মূল লক্ষ্য। তাহলে যদি কেউ গুরুর কৃপায় তার জানা হয়ে যায়, ভগবত কৃপায়, যে কৃষ্ণের ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, গোবিন্দের ভক্তি করলে সব কাজ করা হয়ে যায়, এটা যদি শ্রদ্ধাপুত চিত্তে কেউ শ্রবণ করেন, বলেন তার আর অন্য কোনো দেব দেবীর পূজা করার দরকার হয় না, তার আর অন্য কোনো ধর্ম পালন করা হয় না। তাহলে পাঁচটা ঋণের কথা একদিন বললাম, দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃ ঋণ, ভূত ঋণ, নিধি ঋণ। পাঁচটা ঋণ আগে দিয়ে বলি। এই পাঁচটা ঋণ মানুষ জন্ম থেকে পাঁচটা ঋণ নিয়ে আসে। দেব ঋণ মানে দেবতাদের কাছে ঋণ। কেন দেবতাদের কাছে ঋণ? দেবতারা বৃষ্টি দান করে, শস্য উৎপন্ন হয়, সেই খেয়ে আমরা বেঁচে থাকি। দেবতা আলো দান করেন, দেবতা বায়ু দান করেন, আমরা বেঁচে আছি তার আলো তার বায়ু এগুলো গ্রহণ করি। তাহলে তাদের প্রতি আমাদের একটা কর্তব্য রয়ে গেছে। একজন দিয়েই যাচ্ছে আর বিনিময়ে কেউ দেবে না, আমাকে যদি একজন দিয়েই যায় আমি কি করবো? আর তুমি আমাকে রোজ দিচ্ছ, আমি কিন্তু আছে আমি তো দেবো। সেই গীতা কি বলছেন? দেবান ভাবয়ত অনেন তে দেবা ভাবয়ন্তু। দেখবেন গীতার 3 অধ্যায় কর্মযোগী, দেবান ভাবয়ত অনেন তে দেবা ভাবয়ন্তু। দেবান অনেন এই যজ্ঞের দ্বারা সহযোগিতা প্রজা সৃষ্টি। ব্রহ্মা যখন প্রজা সৃষ্টি করলেন তখন সঙ্গে সঙ্গে যজ্ঞকেও সৃষ্টি করলেন। যজ্ঞের দ্বারা দেবতাগণকে ভাবয়ত মানে যার পরিপুষ্টি সাধন কর, সংবর্ধিত কর। অনেন ভাগবত দেবান আর দেবা ভাবয়ন্তু ভগবান তোমাদিগকে, দেবতারা তোমাদিগকে সংবর্ধিত করুন। পরস্পর পরস্পর আদান প্রদান। এই আদান প্রদানে কি হয়? এই পরস্পর ভাবান্ত পরস্পর আদান প্রদানে কি হয়? শ্রেয় পরম অমঙ্গল, পরম মঙ্গল লাভ হবে। তুমি দেবতা দিকে দিলে, দেবতাও তোমাদিকে দিবে। তাহলে পরস্পর ভাবান্ত পরস্পর পরস্পরের সম্বর্ধনা করলে কি হলো? বলে তোমার পরম মঙ্গল লাভ হবে। তাই দেবতাদের কাছে একটা ঋণ থাকে, আমার সেই ঋণ। আর কার কাছে ঋণ থাকে? বললেন দেব ঋণ, ঋষি ঋণ। ঋষিদের কাছে ঋণ। দেখবেন বিবাহাদি উপনয়ন করবেন, বলতে কি গোত্র? যখন এই গোত্র বলেন না তখন ঋষি গোত্র হইল। ঋষি গোত্র বলেন না, মৌদগল্য গোত্র, ভরদ্বাজ গোত্র, কাশ্যপ গোত্র, মানে কি এইসব ঋষিদের বংশ। কত বড় পরিচয় বলেন তুমি? কত বড় পরিচয় আমাদের যে আমরা ঋষিদের সন্তান। আমার পূর্বপুরুষে ধরতে পারে ঋষি, কেউ ভরদ্বাজ, কেউ কশ্যপ ঋষি। হবে একবার কত গৌরবের বুক খারাপ ফুলে উঠবে।
যে আমরা ঋষিদের সন্তান, ঋষি উদয় আমরা ঋষিদের সন্তান। তাহলে যে ঋষিগণ থেকে আমার এসেছি, ঋষিরা শাস্ত্র জ্ঞান করে কী করেছে আমাদের মঙ্গলের জন্য কী করেছেন, তারা কত শাস্ত্র রচনা করেছেন, কত সদুপদেশ দিয়েছেন, তাহলে তারা মঙ্গল সাধন করেছেন। তো তাহলে বিনিময়ে কী করতে আমাদেরকে, তাদেরকেও তাদের ঋণটাও শোধ করতে হবে। কী করে, আমিও যখন প্রাপ্তবয়স্ক হব, তখন আমার জ্ঞান হবে, তখন মনে হবে যে না, ঋষিরা আমাদের গুরু ঋষি ছিলেন, ঋষিরা শাস্ত্র রচনা করেছে, আমাদের মঙ্গলের পথ দেখিয়েছেন। সুতরাং আমিও ঠিক ওই ঋষিদের পথ ধরে আমার পরে যারা আসেন তাদেরকে পথ দেখাবো, আলো দেখাবো। তাহলে ঋষিজি তার শোধ হয়ে যাবে। একজন স্কুলে পড়াশোনা করেছিলেন মাস্টারমশাইয়ের কাছে, এই মাস্টারমশাই ঋণটা শোধ হবে কারণ করে সে যখন আবার ছাত্র তৈরি করে পড়াবে, তেমনি করে তার ঋণটা শোধ হবে। যারা মোটে স্কুলে পড়ান না, মাস্টারি করেন, তারা কি করে ঋণ শোধ করবেন? বলে আরো বহু পন্থা কি করেন না, প্রতিদিন গুরু মন্ত্র জপ করছেন, শাস্ত্রগ্রন্থ পাঠ করছেন, গীতা পাঠ করছেন, ভাগবত পাঠ করছেন। এগুলি তারা কি হচ্ছে, ঋষি ঋণ শোধ হয়ে যাচ্ছে, ঋষি ঋণ সন্ধানিক করছেন, ঋষি ঋণ শোধ হচ্ছে। এগুলি না করলে ঋষি ঋণ শোধ হবে না। ঋষি ঋণ শোধ অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ সুতর্পণং। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, অধ্যাপনার দ্বারা ব্রহ্মযজ্ঞ হলো, একটা যজ্ঞ হয়ে গেল। তারপরে পিতৃঋণ, সেটা কেমন, পিতা যে পিতার কাছ থেকে আমি এসেছি, যে পিতা আমাকে জগৎ দর্শন করিয়েছেন, সেই পিতা মাতার ঋণ আছে, সেটা কিভাবে শোধ করবো? পিতা মাতার ঋণ পিতৃযজ্ঞস্তু তর্পণম, এ কথা আগে তুমি বলে যাওয়ার স্বর্গ হিসাবে পিতৃযজ্ঞস্তু তর্পণম, তর্পণের দ্বারা পিতৃযজ্ঞ করা হয়। আমাদের পিতৃপুরুষ, সপ্ত পিতৃপুরুষ রয়েছেন পিতৃলোকে। আমাদের দৃঢ় বিশ্বাস আমার পিতার আত্মা সেখানেই আছে। কোথায়? পিতৃলোকে। আমার সপ্ত যে পিতৃলোক, সেই সপ্ত পিতৃলোকে আমার পিতার আত্মাও রয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা কি করি? তাদের উদ্দেশ্যে তর্পণ দান করি। সেই সঙ্গে দেবতাকে তর্পণ করি, ঋষিগণকে তর্পণ করি, আমার পিতা মাতাকে তর্পণ করি, পিতামহ তাকে তর্পণ করি, মাতামহ তর্পণ করি। তর্পণ মানে তুষ্টি, ত্রিধাতু অনাট প্রত্যয় করে তর্পণ, অর্থাৎ জলাদি দ্বারা, তীরের দ্বারা তাদেরকে তৃপ্তিদান করা হলো সন্তানের ধর্ম। কেমন ঋষিদের ব্যবস্থা করুন, যাদের কেউ সন্তান নাই, কেউ জল দেওয়ার নাই, তাদের জন্য আমরা জল দান করি। যে কেউ জল পায় না, যে আমার কুলে জন্মেছে কিন্তু অকাল মৃত্যু হয়েছে, গলায় দড়ি দিয়েছে, আত্মহত্যা করেছে, পুড়ে মরেছে, তাকেও আমরা জল দান করি। কেউ তো থাকে, ঠিক আছে তো? এমনকি পশু পাখি, কীট পতঙ্গ, কত কুকুর করছে, কত বিড়াল করছে, তার তো জল দেওয়ার কেউ নাই, কিন্তু আমরা তাদেরও পুরুষকে জল দান করি। ও মা ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত ঋষিদের চিত্ত কত উদার, সবার জন্য জল দান। এই তর্পণ, এই তর্পণের দ্বারা কি হলো? পিতৃযোগ হইল। ভূতরিক, আপ্তরিক, ভূতরিক, ভূত মানে জীব। প্রতিটি জীবের কাছে আমাদের একটা ঋণ থাকে। কিরকম ঋণ থাকে তা বলছেন, দেখো একটা কাক রাস্তায় দেখে একটা থুতুকুর আছে, শ্লেষাপুর আছে, কাকটা নিয়ে চলে গেল। আপনার বাড়ির ময়লাটা কুকুরে খেয়ে দিল, বিড়ালে খেলো, তাহলে কেমন সুন্দর পরিবেশটাকে রেখে দিচ্ছি যাতে যাতে আমার রোগ ব্যাধি না হয়। তাহলে এরা আমাদের পরিবেশ বান্ধব, সুতরাং বন্ধু, সুতরাং এদের প্রতি আমাদের একটা ঋণ থেকে যায়। এটা কি করবো? বলির ভক্ত বলে দিতু, প্রতিদিন আহারের শেষে এদের জন্য কিছু আহার দান করবে। দেখবেন আগেকার দিনে ব্রাহ্মণেরা আপনার অন্য জাতীয় আহার গ্রহণ করে শেষকালে পাতে রেখে দিতেন। কেন পাতে রেখে দিতেন? আজ নিয়ম আছে। কেন? ওই পাতের যে অন্নটুকু থাকলো না, সেইটুকাকে তাহলে পশু পাখি ইতর প্রাণীগণকে দেওয়া হবে। তাহলে দেখুন দেখুন এমনি করে শোধ হলো, ভূতরিণ শোধ হলো। আর দিদি সমস্ত মানুষের কাছে আমাদের ঋণ আছে। কিরকম? কৃষকের কাছে ঋণ আছে, তন্তুবাইয়ের কাছে ঋণ আছে, চিকিৎসকের কাছে ঋণ আছে, শিক্ষকের কাছে ঋণ আছে, সবার কাছে আমাদের ঋণ আছে। তাহলে সেই ঋণটা শোধ করবো কেমন করে? অতিথি পূজনের দ্বারা, অতিথি সেবার দ্বারা সেই ঋণটা শোধ হবে।
তাহলে 5টা ঋণ শোধ হল। আর 5 জায়গায় হিংসা হয়, কণ্ডনী, পেশনী, চুল্লি, 14 বিচ মার্জনী। কণ্ডনী মানে হামাল দিস্তাম বা গাদ্য চুলকানির সময় আমার অনিচ্ছাত অনেক পোকামাকড় উঠে। হামাল দিস্তা কিছু বুঝছেন তো, বোমা মশা করি অনিচ্ছা। পেশনী দাদায় পিসছেন, কলায় পিসছেন, কলায় পিসতে দেখলে একটা পিঁড়ে পিছিয়ে গেল। চুল্লি আগুন ধরাচ্ছেন, দেখলে একটা বোমা করে বসালে পুড়ে বইল। জল পুকুর থেকে, সমুদ্র থেকে জল নিচ্ছেন, নদী থেকে জল নিচ্ছেন, ঘড়া করে জল নিচ্ছেন, তো ঘড়ায় যখন জলটা ঢুকছে, সেটা বেগে ঢুকছে, তখন ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী তারা উঠে। কণ্ডনী আর মার্জনী যখন উঠান পরিষ্কার করছে ঝাড় দিয়ে, তখন দেখবেন দেখতে পাচ্ছেন কি কত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী হইল। এই 5 জায়গায় হিংসা হয়ে গেল। একটা ছোট পিঁপড়েকে মারলেও কিন্তু পাপ হয়, একটা ছোট পিঁপড়েকেও কিন্তু মারে না, এটা হিংসা হলো, হিংসা মারতেই পাপ। তাহলে সেই আমি তো আজের বলছি কি হবে, তা বললেন পঞ্চসুনা গৃহস্থস্য পঞ্চযজ্ঞাদি বিনশ্যতি। ওই যে 5টি যজ্ঞের কথা বললাম, ওই 5টি যজ্ঞের দ্বারা আমার 5টা ঋণও শোধ হয়ে যাবে, আর 5 জায়গায় হিংসাও নষ্ট হয়ে যাবে। এটা তো আমার সুন্দর ব্যবস্থা। 5 জায়গায় ঋণ কোথায় কোথায়? দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, ভূত ঋণ, নর ঋণ। এই 5 জায়গায় ঋণ, আর 5 জায়গায় হিংসা, কণ্ডনী, পেশনী, চুল্লি, উদকুম্ভি অর্থাৎ কলস, আর মার্জনী। এই 5 জায়গায় হিংসা বলে 5 জায়গার হিংসা আর 5 জায়গার ঋণ শোধ হবে কেমন করে? পঞ্চযজ্ঞাদি বিনশ্যতি। এই 5টি যজ্ঞটা প্রাপ্ত হবে। তা বলছে যারা কৃষ্ণ ভক্ত, গোবিন্দ চরণে, যারা গোবিন্দ চরণে মন প্রাণ অর্পণ করেছেন, আর কারোর সাথে কোনো ধর্মই পালন করেন না, বর্মাশ্রম, তাদের তাদের ঋণ ঠিক আছে বুঝে না? দেব ঋষি পিত্রাদিকে কবু নয়, তার আর কোনো ঋণ থাকলো না, সব ঋণ শোধ হয়ে গেল যে গোবিন্দ চরণে আত্মনিবেদন। তার আর দেবঋণও থাকে না, পিতৃও থাকে না, ঋষিও থাকে না, কোনো হিংসার জন্য তার কোনো যোগ্য তাদেরকে করতে হয় না। কাম ত্যাজি কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকে কবু নহে ঋণ। আমরা শ্রীমদ্ ভাগবতে দেখি নবযোগীন্দ্র সম্পাদ আছে, সেখানে শেষ যোগীন্দ্রের নাম করভাজন যোগীন্দ্র। সেই করভাজন যোগীন্দ্র নিমি মহারাজকে বলছে যে মহারাজ দেবর্ষি ভূতাপ্ত নিরান, দেব ঋষি ভূত আপ্ত জনের কাছে কৃষ্ণ ভক্ত কখনো ঋণী হয় না। যো সর্বাত্মনা শরণং শরণং গত পরিহিত কর্তব্য। আপন আপন কর্তব্যের সংসারে থেকে যায় যে কর্তব্য করা উচিত শুরু করে আসে, পাপ হবে না? বলে হ্যাঁ, কোনো পাপ হবে না, কোনো পাপ হবে না। যে গোবিন্দ চরণে সর্বাত্মনা দেহ মন প্রাণ দিয়ে গোবিন্দ চরণে যিনি নিজেকে বিধি দিয়েছেন, সরঞ্জিত জগতে একমাত্র আশ্রয় তিনি, সেই তার কাছে আশ্রয় গ্রহণ করে দেব ঋষি ইত্যাদির কাছে ঋণটা তার আর থাকে। সবার, আমাদের সবার কিন্তু ঋণ থাকে, কিন্তু গোবিন্দ চরণে যে শরণাগত, ভালো শুনে গেলে শরণাগত হইতে হবে। একদিন দীক্ষা নিয়ে চোখে জল ফেলে কান্দান শরণাগত হওয়া যায় না। শরণাগতি 6টা লক্ষণ আছে, আগে আমার বহুবার বলেছি। কি কি লক্ষণ শরণাগতি, কি কি লক্ষণ আছে? আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম, রক্ষী সত্যি বিশ্বাস ও ভক্তিত্বে বর্ণাঙ্গ তথা আত্ম অনিক্ষেপ কার্পণ্যে সর্বিদা শরণাগতি। এই 6টার নাম শরণাগতি। ভালো করে নিজেকে চিন্তা করে দেখবে আমার হয়েছে কিনা, এগুলো আমার হয়েছে কিনা। যদি হয় তবে আমি এই ঋণগুলো শোধ করতে হবে আমাকে। কি কি? আনুকূল্য সুসংকল্প, যা গোবিন্দ ভালোবাসেন সেটাই কেবল করব, অন্য কিছু করব না। গোবিন্দের অনুকূল, গোবিন্দ সেবা, গোবিন্দ ভজনে অনুকূল যা, আমি তাই করব। মনে মনে হয় এরকম করি কিনা, যদি করি তাহলে যেমন শরণাগত একটা লক্ষণ হয়েছে। প্রাতিকূল্য বিবর্জন,
যা কৃষ্ণ ভজন বিরোধী তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করব। প্রাতিকূল্যস্য বিবর্জন। রক্ষী সতীতি বিশ্বাস, গোবিন্দ আমাকে রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস অন্তরে। আমি বিপদে পড়ে একবার এই কাজ ছুটি তার কাজ ছুটছি, কৃষ্ণ বর্তমান কার উপাতে ছুটবো না। যে গোবিন্দের চরণ আমি শরণাগতি গ্রহণ করি সেই গোবিন্দ আমাকে বাঁচাবেন না। তিনি একমাত্র রক্ষাকর্তা, তিনি ব্যক্তিত্বে বক্তা কি রক্ষা গুরুকে বরণ। আত্মনিক্ষেপক, নিজেকে সম্পূর্ণরূপে নিক্ষেপ করে দেওয়া, নিবেদন করা কার্পণ্যে। আর আমি তোমার কৃপার পাত্র প্রভু, আমার ভজন নাই সাধন নাই, গৌরাঙ্গ হই তোমার চরণে আছে। এই 6টা লক্ষণ থাকলে তবেই কিন্তু সে পারবে ওই 5টা ঋণ তার শোধ। কে করে দেবে? তিস্রকট্ট মহর্ষয় বলেন, তাদের যে ওই পিতৃঋণ দেবঋণ থেকে গেল, কে 5 যুগে কে করে দেবে? বলে 3 কোটি মহর্ষি তাদের হয়ে এই কাজটা করে দেবে। যদি তার দেবঋণ ঋষি শোধ না করে, কে করে দেবে তাদের হয়ে? তিস্রকট্ট মহর্ষয়, 30 কোটি মানে 3 কোটি মহর্ষি এসে তাদের ওই ঋষির যোগ্য সব করে, ঋষির বা পঞ্চযোগ্য তাদের। আচ্ছা, যদি কোনো শরণাগত জন্য পাপ উপস্থিত হয় বা নিষিদ্ধাচারে মন যায়, বলে না না, নিষিদ্ধাচারে মন যাবে না। ভক্তি মহারানী কিছুতেই যেতে দেবেন না মনটাকে, পাপ কর্মের দিকে যেতে দেবেন না। যাদের চিত্ত চঞ্চল, গোবিন্দ চরণে যাদের মনটা দৃঢ় হয় নাই, বলেন তারাই পাপ পথে যায়। দেখবেন 3য় অধ্যায়ে ভাগবত গীতার 3য় অধ্যায়ে জিজ্ঞাসা করছেন অর্জুন, আমি পাপ করতে চাই না, তথাপি কে যেন জোর করে আমাকে পাপ কর্ম করান। কাম এষ ক্রোধ এষ রজগুণ সম্ভব। বলেন কামনা, যাতে ক্রোধ উৎপত্তি, লোভ মোহ মদ মাৎসর্য উৎপত্তি হয়, সেই আমাকে পাপ কর্মগুলো করায়, পাপ কর্ম করায়। কিন্তু কৃষ্ণ ভক্তের সমস্ত কামনা বিনষ্ট হয়ে যায়। কি করে? ভক্তি মহারানী তার কামনাকে ভেজিয়ে দেন। একটা ছোলা কলাই জলে ভিজে গেছে, তো মাটিতে পুঁতে দেন, দেখবেন গাছ হয়ে গেছে। আর ওই কলাইটাকে কাঠ খোলায় ভেজে দিলেন, তো ভেজে দিয়ে মাটিতে পুঁতে দিলাম, কাজ হবে? কাজ হবে, ভালো হয়ে গেল। তাহলে অবিদ্যাকে মায়াকে ভর্জিত করে দেন, ভেজে দেন কে? ভক্তি মহারানী। ভক্তির আগুনে পুড়ে কাম বিনষ্ট হয়ে যায়। আর যোগ জ্ঞান কোনো কিছুর দ্বারাই ওই কামনাকে বিনষ্ট করা যায় না। কামনাকে বিনষ্ট করতে গেলে 3 গুণ শক্তি চলে আসে। দেখেছেন তো মহাভারতে বিশ্বামিত্রাদি কত ঋষি কিভাবে কামনাকে জয় করবার জন্য কত তপস্যা করেছেন। দেখা যাচ্ছে তার 3 গুণ শক্তি দিয়ে ফিরে এসেছে, 3 গুণ শক্তি দিয়ে ফিরে এসেছে। তাহলে বলেন কামনা ধ্বংসের একটাই পথ, হরি ভক্তি লাভ হলে কামনা আপনা আপনি ধ্বংস হয়ে যায়। কাম কৃষ্ণ সেবা, কৃষ্ণ আরাধনা। কামনা তো থাকবেই, মানুষ হয়ে যখন জন্মেছি অন্তরে কামনা বাসনা থাকবে, তাই হয় নাকি? কামনা বাসনা তো থাকবে, কিন্তু সেই কামনা বাসনাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দেন। কাম কৃষ্ণ আরাধনা অন্তরে কেবল ইচ্ছা জাগুক, আমি বাড়িতে গাছ লাগাবো গোবিন্দ সেবার জন্যে, বাড়িতে গাভী পুষবো গোবিন্দ সেবার জন্যে, ফুল গাছ লাগাবো গোবিন্দ সেবার জন্য, আম গাছ লাগাবো গোবিন্দ সেবার জন্য, বাড়ি করবো গোবিন্দ সেবার জন্য, আমার বাড়ি হবে গোবিন্দের মন্দির, বিবাহ করবো কেন না তার দ্বারা আমার কৃষ্ণ সেবার সাহায্য হবে, সন্তান চাইবো কেন, সেই সন্তান আমার কৃষ্ণ সেবা বংশকরণ করার আমার গোবিন্দের সেবা করবে। তাহলে এইভাবে যদি কামনাকে গোবিন্দ সেবায় লাগিয়ে দেন, তাহলে সেই কাম আর ক্ষতি করবে? সেই কাম ক্ষতি করবে না, সে কাম আর ক্ষতি করবে না। বলেন কামের বীজটা ধ্বংস করবে, ধ্বংস হয়ে গেছে। দেখবেন অদামির উপাখ্যান সব ভাগবতের সন্তুষ্ট, সেখানে দেখা যাচ্ছে কিন্তু 28 প্রকার নরকের কথা মনে হয়, বলে ব্যক্ত সব নরক। তবে যে পাপগুলো ধ্বংস হবে কেমন করে? বলেন প্রায়শ্চিত্তের দ্বারা। প্রায়শ্চিত্তের দ্বারা আপনি পাপে যে গোবধ করেছেন, প্রায়শ্চিত্ত করে পুরীর কাছে গেলেন, পুরী একটা আপনাকে 20 লাখ টাকা আপনাকে পদ্ম দিয়ে বিরাট পদ্ম,
বা সেই প্রাশ্চিত্য করো, প্রাশ্চিত্য করে আবার কিন্তু দেখেন সেই পাপটা এসে হাতে যেমন কুঞ্জর শৌচবৎ, কুঞ্জর হাতি, হাতি গায়ে ময়লা লেগে কাদা লেগে থাকবে। এবারে আমি ভাবে হাতিটাকে সরোবরে গিয়ে নামিয়ে ভালো করে গাটা ধুয়ে নিয়ে পরিষ্কার আর ময়লা নাই। কিছু দূর এসে হাতে দেখে আবার জল কাদা, সেখানে গড়াগড়ি চাই। তাহলে এত করতে স্নান যে করালেন তার কি ফলটা হলো? কোনো ফলটাই হলো, কাজ হয়ে গেল, পরিশ্রমটাই সার হলো। তাহলে যজ্ঞ করলেন, পুরীর দেখে কত পয়সা খরচ করলেন, কাঠ পোড়ালেন, ঘি আনলেন, বললেন পাপ ধ্বংস করলেন, আবার কিন্তু সেই পাপের বিষটা তো গেল না, আবার পাপ। বলে জ্ঞানের দ্বারা, বলে জ্ঞানের দ্বারা পাপ ধ্বংস হয় কেমন জানেন? বেণুগুল্ম বিবাদল, সুখদেব বলছেন, কথাগুলো খুব ভালো করে শুনবেন। বেণুগুল্ম বিবাদল, বেণু মানে বাঁশ, বংশ বাঁশের বাগানে আগুন লাগিয়ে দিয়েছে, বাঁশগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। তো আগে হয়ে বাঁশের বাগানে নষ্ট ভালিয়ে বাবা, ও বাবা বর্ষাকালে আবার বৃষ্টিপাত হয়ে দেখলে সব বাঁশের গোড়া থেকে আবার কোনো বেরিয়ে আবার যেমন কাছে বিক্রি হয় বাঁশের ঝাড় যেমন কেন? আগুনটা তো ভিতরে যায় না, আগুনটা তো উপরে উপরে পড়িয়েছে। ঠিক তেমনি বললেন দেখো ওই জ্ঞানাগ্নি কি করে? সব কর্ম ভস্মসাৎ করে বটে, কিন্তু ওই একবারে পাপের বীজ যে অবিদ্যা তাকে ধ্বংস করতে পারে না। তাহলে বলেন পৃথিবীতে একটাই প্রায়শ্চিত্ত আছে। কি প্রায়শ্চিত্ত? বলছে দেখো কেচিৎ, বলে জগতে খুব সামান্য, কেচিৎ বাসুদেব ভক্তা, জগতে কৃষ্ণ ভক্তের সংখ্যা অতি অল্প। গীতা ভাগবত পড়ে পড়লেই দেখবেন বাইরে হয়তো অনেকে তিলক মালাদি সব রয়েছে, সব রয়েছে, কি সত্যিকারের কৃষ্ণ ভক্ত তার না। সত্যিকারের কৃষ্ণ ভক্ত ঠেলা আছে, কষ্ট আছে। সত্যিকারের কৃষ্ণ ভক্ত আপনি মালা তিলক আদি নিয়ে যেখানে সেখানে ভোজন আদি করছেন, যেখানে সেখানে কবর তাবিজ কবর বাঁধছেন, যেখানে সেখানে হত্যা দিচ্ছেন, তাহলে কৃষ্ণের বিশ্বাস তো নাই। ও মালা তিলকটাই আছে, কিন্তু কৃষ্ণের বিশ্বাস তো নাই। তাকে কি কৃষ্ণ ভক্ত বলবে নাকি? তাকে কৃষ্ণ ভক্ত বলবে? ওর বাইরে একটা সাজ লোক ঠাকানো সাজ মাত্র। যথার্থ যদি কৃষ্ণ ভক্ত হন বলে দেখো সমস্ত পাপের দিন আপনার ধ্বংস হয়ে যাবে। বলে দেখো ওই তাদের আর কোনো বললেন কে চিৎ, কেবল ভক্তা বাসুদেব পড়ে না। জগতে কে চিৎ মানে খুব সামান্য লোক আছেন যারা কৃষ্ণ ভক্ত, তারা কি করেন? কি বলয়া ভক্তা বিশুদ্ধা কৃষ্ণ ভক্তির দ্বারা অঘমে দুর্নন্তি কার্ষ্ণেন, অগমানের পাপ, পাপকে বিনাশ করে দেন সমগ্র রূপে কার্ষ্ণেন, অর্থাৎ পাপের বীজটাকে ধ্বংস করে দেন। সেই যেমন নিহারম ইব ভাস্কর, নিহার মানে শিশির করা। আমি হেমন্তকালের দিনে মাঠে বেড়াতে গেছেন তো ঘাসের ডগায় কত শিশির বিন্দু ঝলমল 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 করছে। এবার মধ্যাহ্নকালে যান, দুপুরবেলা যান, দেখবেন আর একটাও শিশির বিন্দু নাই। কে শুষে নিল? সূর্যদেব শুষে নিয়েছে সব, সূর্যের কিরণ। ঠিক তেমনি সমস্ত পাপ কে শুষে নেয়? কৃষ্ণ সূর্য আপনার হৃদয় উদিত হয়ে সব। তাই অজ্ঞানে যদি বা হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তারে করেন শুদ্ধ, না করেন প্রায়শ্চিত্ত। দেখেছেন কবিরাজ সেই কারণ ভাষা অজ্ঞানে, অজ্ঞানে কোনো পাপ কেউ করে ফেলে। কৃষ্ণ ভক্ত পাপ করে নিষিদ্ধ কর্ম, নিষিদ্ধ কর্ম তাদের মন যায় না, বিকর্ম তাদের মন যায় না। তিন রকমের কর্ম আছে তো, কর্ম, অকর্ম, বিকর্ম। গীতা পড়েছেন তো? কর্ম, অকর্ম মানে কর্ম না করা, কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম করা, আর বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম করা। আপনি যদি কর্ম না করেন তাহলে ওই বিকর্মে মনটা চলে যাবে। সেটা শাস্ত্র বলেছে দেখো কর্ম করে দাও, যার যার কর্ম সেই সেই কর্মকে আমরা কর্ম করে, তাহলে বিকর্ম আসতে হবে। তাই অজ্ঞানে যদি হয় পাপ পশ্চিত, যদি পাপ পশ্চিত হয়ে যায় অজ্ঞানেতেও, কৃষ্ণ তারে করেন শুদ্ধ, না করেন প্রায়শ্চিত্ত। কৃষ্ণ তাকে শুদ্ধ করেন আপনার, তার আর প্রায়শ্চিত্ত কৃষ্ণ ভক্তের আর কোনো প্রায়শ্চিত্ত নাই। হরিনামের মতো আর প্রায়শ্চিত্ত আছে, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম।
কৃষ্ণ নামের মতন এত বড় প্রায়শ্চিত্ত জগতে আর কোথাও। সুবুদ্ধিরা মুসলমানের জল খাইয়ে দিয়েছে, শুনেছেন তো? মুসলমানের জল খাইয়ে দিয়েছে, জাতি নষ্ট হয়ে গেছে। কারণ ওদের গোড়া হিন্দু সমাজ তো। সুবুদ্ধিরা করে তুই দেখো, আর তুই মুসলমান হয়ে গেছো, তোমাকে আর নেবো না, জাতে নেবো না। এখানে সেখানে পণ্ডিতের কাছে গেলেন, কাশি পণ্ডিত গেলেন, তোমার আর স্বধর্মে ফেরার কোনো উপায় নাই, মুসলমান তোমাকে জল খাইয়ে। কাশিতে গেলেন, কাশি পণ্ডিতে বলেন তোমাকে তপ্ত ঘৃত খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে, গরম গরম ঘি খেয়ে প্রাণ পরিত্যাগ করতে হবে। তখন মহাপ্রভু কাশিজি মহাপ্রভু চরণে নিবেদন করেন, প্রভু আমার তো এই বিধান, মুসলমানের জল খাইয়ে দিয়েছে, আমার প্রায়শ্চিত্ত কি? মহাপ্রভু কি বিধানটা দিয়ে দেখুন, সুবুদ্ধি কৃষ্ণ নাম করো, এক কৃষ্ণ নামে তোমার জাতি দোষ যাবে, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণ পদে প্রেম উপজিবে। একবার কৃষ্ণ নাম করার জন্য তোমার জাতি দোষ ধ্বংস হয়ে যাবে, আর একবার কৃষ্ণ নাম করলে পারে কৃষ্ণ পদে প্রেম উপজিবে। মহাপ্রভু কৃষ্ণ রাজ্য করে চলে গেলেন বৃন্দাবনে। একদিন ভারতবর্ষের রাজা নবাব ছিলেন, বৃন্দাবনে গিয়ে কাঠ খুঁজছেন, সব প্রতিবাসীর সেবা করতেন। কাঠ বিক্রি করে কানে করে কাঠ বিক্রি করতেন, কাঠ বিক্রি করে 2-4 পয়সা হতো, সেটুকু আপনার ভোজন সেবায় লাগবে। কেমন ভজন শিব ছিল, বৃন্দাবনে গিয়ে যাও, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী সেবা করতেন, ব্রজবাসী সেবা করতেন সুবুদ্ধি রায়। একদিন ভারতবর্ষকে বাংলাদেশকে শাসন করেছেন, আর তিনি বৃন্দাবনে কেমন কেমন ভিক্ষা ভিক্ষি আচরণ করে কেমন ভজন সাধন করছেন জগৎকে। কৃষ্ণ নামের পর আর কোনো প্রায়শ্চিত্ত নাই, কৃষ্ণ নামের পর কোনো প্রায়শ্চিত্ত নাই। তাই যদি বিধি ধর্ম ছাড়িয়ে কেউ তার নিষিদ্ধ যাতে মন যায় না, জ্ঞান বৈরাগ্য নয় ভক্তির অঙ্গ, জ্ঞান এবং বৈরাগ্য এই ভক্তির অঙ্গ নয়। এবং যে ভক্তি কেমন বিশুদ্ধ ভক্তি, যেখানে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির অঙ্গ নয়। এখন জ্ঞান আর বৈরাগ্য ভক্তির অঙ্গ নয় বললে পরে আমাদের মনে একটা খটকা লাগতে পারে, কিরকম যে বিনা জ্ঞানে তো ভক্তি সাধন কেমন করে হবে, আর ভক্তির তো বৈরাগ্য আপনার মিশে যান। হয়তো আপনি বলছেন যে জ্ঞান বৈরাগ্য প্রভু নয় ভক্তির অঙ্গ বলে। এখন জ্ঞানের 3টে অঙ্গ আছে। 3টে অঙ্গ কি কি বলে? একটা অঙ্গ তৎ, আর একটা তম, আর একটা অসি। এই 3টে অঙ্গ। তৎ মানে ভগবান, তম মানে জীবাত্মা, আর অসি মানে উভয়ের মিলন। তা বলেন কৃষ্ণ ভক্তি কি বলেন? জীব এবং ভগবানের ঐক্য বোধ যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বর্জন করলেন। তৎপদার্থের জ্ঞান চাই, তৎপদার্থের জ্ঞান চাই, অর্থাৎ ভগবান তার জ্ঞান থাকতে হবে, আমি যে জীবাত্মা তার জ্ঞানটা থাকতে হবে। কিন্তু ওই জীবই কৃষ্ণ, জীবই ব্রহ্ম, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটা ভক্তির বাধক, এটা ভক্তির সাধক নয়। কেন? সেব্য সেবক সম্পর্ক লুপ্ত হয়ে যায়। ভক্তিতে কি বলি? গোবিন্দ আমার সেব্য প্রভু, আমি তার সেবক, এই সম্পর্ক ভক্ত সব সময় রাখতে চায়। আমি চিরজীবন প্রভু তোমার সেবা করব, তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে যুক্ত হই তথা। ভাগবত পড়ে দেখবেন সমস্ত ভক্তের একটাই প্রার্থনা, জন্মে জন্মে যেন তোমার সেবক হয়ে জন্মাতে পারি। মুক্তি চাই না, মুক্তি চাই না, যেন তোমার সেবাটা পাই। সব ভক্তের একটাই প্রার্থনা, তারা মুক্তি চান না, মুক্তিও চান না, মুক্তি কামনা করেন না, যেন এমন করে জন্ম দিও যেন তোমার আবার সেবা করতে বলেন। আমি কৃষ্ণ হতে চাই না, আমি কৃষ্ণের সেবক, আমার গোবিন্দ আমার প্রভু, আমি তার দাস। ভক্তিতে এই সম্পর্ক, ভক্তিতে। কিন্তু যে গানে বলে জীবী ব্রহ্ম, কারা বলেন? মায়াবাদী যারা, যারা আচার্য শঙ্করের অনুগামী দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী, তারা পৃথিবীতে কি প্রচার করেন? জীবী ব্রহ্ম,
জীব আর ব্রহ্মে কোনো তফাৎ নাই। গোস্বামী পাদ লিখেছেন আছে জীব আর ব্রহ্মে পার্থক্য আছে, এক বিন্দু জল আর এক সমুদ্র জল, দুটো পার্থক্য নাই। এক বিন্দু জলেতে যদি এক মুঠো ধুলো ফেলে দেন সঙ্গে সঙ্গে জলটা শুষে নেবে। সমুদ্রে যদি গাড়ি গাড়ি লরি লরি গিয়ে মাটি দেন সমুদ্র বুঝবে? বুঝবে না। সমুদ্রে জাহাজ চলে, ওই এক বিন্দু জলে জাহাজ চলবে? সমুদ্রে কত কি আছে, হাঙর আছে, কুমির আছে, এক বিন্দু জলে হাঙর এবং কুমির আছে? তাহলে বলছো যে ওই এক বিন্দু জলও যা সমুদ্রও তাই। বলেন জীব অনুচিত, ভগবান বিভূচিত, তাই কখনো ভগবান আর জীব কখনো এক হতে পারেন না। জীব ভগবানেরই দাস, মনে রাখবেন। এই যে আমার মহাপ্রভুর মত, বলেন চৈতন্যাংশে এক, চৈতন্যাংশে জীব ও চেতন, ভগবান ও চেতন, এই চৈতন্যাংশে এক। যেমন অগ্নিকুণ্ড আর আগুনের স্ফুলিঙ্গ, তেমন তফাৎ। অগ্নিকুণ্ড আর গোটা পৃথিবীকে দিতে পারে, একটা স্ফুলিঙ্গ পারে না। বলে স্ফুলিঙ্গ থেকে ওই আগুনটা রয়েছে, আগুনটা স্ফুলিঙ্গে রয়েছে, কিন্তু সে অগ্নিকুণ্ডের মতো বৃহৎ নয়। বলে ঠিক জীব কেমন অগ্নি স্ফুলিঙ্গ, আর ভগবান কেমন অগ্নিকুণ্ড। এই অগ্নিকুণ্ডে আর স্ফুলিঙ্গে যেমন তফাৎ, ভগবানের সঙ্গে জীবের তেমনি তফাৎ। তাই চৈতন্যাংশে ভগবানের সঙ্গে জীবের ভেদ নাই, একে বলে অভেদ। আবার অণু এবং বিভু, অণুত্বে এবং বিভূত্বে ভেদ আছে, একে বলে ভেদ। সেই জন্য এটির নাম ভেদাভেদবান। নিম্বার্কাচার্য বলেছেন ভেদাভেদবান। আমাদের বড়দেব বিদ্যাভূষণ শ্রী গোস্বামী তার সঙ্গে একটা কথা বলেছেন অচিন্ত ভেদাভেদবান। এইটি মহাপ্রভুর দর্শন, যে এই যে ভেদ এবং অভেদ, এটা চিন্তাও করা যায় না, চিন্তার অতীত তাকে ব্যাখ্যাও করা যায় না। সমগ্র বৈষ্ণব দর্শন দাঁড়িয়ে আছে এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের। তারপরে দেখো জীব ব্রহ্ম, এটা ভক্ত কোনোদিনই মানতে পারবেন না। জীব বলেন আমি ভগবানের দাস, জ্ঞানী বলেন আমার আর সেব্য কেউ নাই, আমি তো সেই ব্রহ্ম, আমি তো সেই ব্রহ্ম। সুতরাং জ্ঞানীর কেউ উপাস্য থাকে না। এই জ্ঞানটা ভক্তির অঙ্গ নয়। যে জ্ঞানে ভগবানকে জানা হয় সেই জ্ঞানটা গ্রহণযোগ্য, যে জ্ঞানে জীবকে জানা হয় সেই জ্ঞানটা গ্রহণযোগ্য। জ্ঞান আর জ্ঞান বৈরাগ্য বলে এই দুটো ভক্তির আনুকূল্য করলে পরে এই দুটো করবে। তারপরে যে জ্ঞান ভক্তির বাধক, সেব্য সেবক সম্পর্ক ভুলিয়ে দেয়, সে জ্ঞান কখনো ভক্তির অঙ্গ হতে পারে না। যে জ্ঞানের দ্বারা ভগবানকে জানা যায়, জীবকে জানা যায়, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক জানা যায়, সে জ্ঞানটা পরম আদরে। সেই জ্ঞানের কথা কখনো বলেন নাই যে সেই জ্ঞানটা বর্জনীয়। বৈরাগ্য দু রকমের বৈরাগ্য আছে। দু রকমের বৈরাগ্য কি? একটা যুক্ত বৈরাগ্য আর একটা ফলগু বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য কাকে বলে? যুক্ত বৈরাগ্য ভগবানের সঙ্গে সব সময় যুক্ত রয়েছে সাধক। তাই ভগবানের সেবার জন্য কি করছেন? সংসার ত্যাগ করছেন ভগবত সেবার জন্য, মনটা পড়ে রয়েছে সব। যেমন রাজর্ষি ভরত সংসার ত্যাগ করলেন, বৈরাগীর বেশ গ্রহণ করলেন। ছয় গোস্বামী তারা কি করলেন? বৈরাগীর বেশ গ্রহণ করলেন, কারণ কৃষ্ণ সেবার জন্য তাদের সব সংসার পরিত্যাগ করলেন। এই বৈরাগ্য কেমন? বলে এই বৈরাগ্য হল যুক্ত বৈরাগ্য, ভগবানের সব সময় মনটা নিযুক্ত হয়ে গেছে। আর একটা হচ্ছে ফলগু বৈরাগ্য, ত্যাগের জন্য ত্যাগ কেবল, সেখানে সেখানে ভগবানকে পাওয়ার কোনো ব্যাপার নেই। ত্যাগের জন্য ত্যাগ করেছেন, সেই ত্যাগে কি আছে? অন্তরে সুপ্ত বাসনা থেকে যায়। কৃষ্ণ ভক্তি না থাকলে বাড়ি কি হয়? অন্তরে সুপ্ত বাসনা। কেমন? ফলগু নদীর মতো, তাই ফলগু বৈরাগ্য বলে। ফলগু নদীর বাইরে দেখবেন কেবল বালি, আর বাইরে তুলে দেন এবং তলায় জল আছে। তাই যাদের অন্তরে কৃষ্ণ ভক্তি নাই, অথচ বৈরাগ্য, বৈরাগ্য রসন পুরুষনা, তারা কৃষ্ণের প্রসাদ পর্যন্ত পরিত্যাগ করে। এমন বৈরাগী যে কৃষ্ণের প্রসাদ পর্যন্ত পরিত্যাগ করেন, বলেন ফলগু বৈরাগ্য। বলেন এই বৈরাগ্য ভক্তির কখনো অঙ্গ হতে পারে না। যে বৈরাগ্য ভক্তির সাধক, ভক্তির সাধক। আমরা যে প্রহ্লাদ আমি সব ভক্ত বলে অন্তরে কেমন বৈরাগ্য মহারাজ অবশ্যই কোন বৈরাগ্য, কারণ সেই বৈরাগ্য ভক্তির সাধক।
ভগবানকে ভালোবেসে দেখ, ভগবানকে ভালোবেসে দেখ, ত্যাগের জন্য ত্যাগ নয়, ভগবানকে ভালোবাসার জন্য বাসনা বসন আপনা আপনি খসে গেছে। কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে একটা মাতাল সন্ধ্যাবেলায় মদ খেয়েছে, তো রাস্তা দিয়ে যাচ্ছে, যে যেতে কখন তার অঙ্গের বসনটা খুলে জানতেই পারে। ঠিক তেমনি কৃষ্ণ প্রেমে যখন মত্ত হয় সাধনা, তখন সে জানতেই পারে না কখন তার বাসনা বসন আপনা আপনি খুশি গেছে, জানতে পারে না তখন তার বাসনা বসন কখন খুশি গেছে। এই বাসনা তার আপনা আপনি খুঁজে যায়, চেষ্টা করতে হয় না। যাদের বৈরাগ্যতা যুক্ত বৈরাগ্য, তাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়, বৈরাগ্য আনবার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু ভিতরে কামনা সেটা নির্মূল হবে না, সেটা অবশ্যই কী করবে, যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়গণ অতৃপ্ত থাকবে সেটা ইন্দ্রিয় লালসা মেটাবার চেষ্টা করবে, কিছুতেই তার বৈরাগ্য আসবে না। কিন্তু অন্তরে যদি কৃষ্ণ ভক্তি থাকে তাহলে বৈরাগ্য আপনা আপনি আসবে। গুরু সনাতন দেখুন, এত ঐশ্বর্য, এত সম্পদ, এত মান যশ, তেমন কৃষ্ণ ভালোবাসার জন্য আপনা আপনি সব ত্যাগ করবেন। আর ফিরে তাকালেন, তার সংসার দিকে ফিরে তাকালেন, একদিনের জন্য ফিরে তাকালেন। বৃন্দাবনে গিয়ে কিরকম করে মাথুরি করছেন দেখুন, কোনোদিন খাবার জুটছে, কোনোদিন খাবার জুটছে না, তার জন্যে কোনো দুঃখ নয়, ক্ষোভ নয়। আমার আজ কৃষ্ণ ভজন হবে না বলে মনে বেদনা, কৃষ্ণ ভজন হবে না। খেতে গেলে ঘুমুতে গেলে তো কৃষ্ণ ভজন হবে না, খেতে গেলে ঘুমুতে গেলে, তাই যে আহার নিদ্রা যেন না হলো। 24টি ঘন্টা তারা কৃষ্ণ ভজন, 7.5 প্রহর যায় ভক্তির সাধনে, 8.5 প্রহরের দিন রাত্রি, তাহলে 7.5 প্রহর মানে কত করল, 3 ঘন্টা একটা প্রহর, তার 3 × 7 = 21 আর 1.5 23.5 ঘন্টা, 22.5 ঘন্টা শুধু ভজন। 1.5 ঘন্টা থাকলো, 1.5 ঘন্টা শয়ন এবং ভোজন, তাহা নহে কোনো। কেমন বৈরাগ্যের চিত্র অঙ্কন করেছেন দেখুন, কেমন বৈরাগ্য বৃন্দাবনে করেছেন। গাছ তলায় করেছেন না, এক এক বৃক্ষের তলে এক এক রাত্রি। কই আমাদের বাড়ি বাড়ি দাও, সেখানে থাকবো, জল গায়ে জল লাগছে, বৃষ্টি পড়ছে, রোদ লাগছে, ওই সাপ আসবে, বাঘ আসবে, চিন্তা আছে। ভজন করতে করতে ওই মদন মোহনকে নিয়ে শুয়ে পড়েছেন গাছতলায়। একদিন যিনি পালনকে, সোনার পালনকে শুয়ে থাকতেন, গদি বিছানায় শুয়ে থাকতেন, সেবা করবার জন্য 8-10টা লোক থাকছে সেবা করবার জন্য। আর যিনি আজ বৃন্দাবনে শুয়ে আছেন, এখানে মদন মোহনের মন্দির দেখবে না, ওইখানে শুয়ে থাকতেন, গাছতলাতে শুয়ে থাকতেন রূপকোষেই পাত। যেখানে গোবিন্দ মন্দির দেখে বৃন্দাবনে, ওইখানে রূপকোষেই পাত গাছতলায় শুয়ে থাকতেন, গাছতলায় শুয়ে থাকতেন। তখন তো বৃন্দাবন সব বন জঙ্গল, তখন তো পাকা বাড়ি হয় না, কিছুই হয় না, সব ওই গাছতলায় শুয়ে থাকে বসায় জল। কোনোদিন আহার যুক্ত, কোনো যুক্ত। দেখেছেন তো কেমন করে মাধু কবু চানা চর্বণ, কবু পাস, লোকে সুধাই বলে সনাতন গোস্বামীর গায়ে একটা কম্বল ছিল, শীতকালে যাচ্ছিলেন, ভগ্নিপতি শ্রীকান্ত দিয়েছিল, যাও শীত আসছে, অঘ্রাণ মাস, একটা কম্বল নিয়ে যাও। সে কম্বলটা নিয়েছিল, মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে দিয়েছে কম্বল। বুঝতে পারছেন বিষয় লোক, কেন মহাপ্রভু বারবার কম্বল দিয়ে দেখাচ্ছেন? কাউ বৈরাগ্য গ্রহণ করছে, একটা দামি কম্বল, 3 টাকার কম্বল। কত দামি তখনকার দিনে, তখনকার দিনে আজ থেকে 550 বছর আগে ওই 3 টাকার কম্বল কিন্তু খুব দামি, 3 টাকার কম্বল। সেই ভোট কম্বল বলতে, সেই কম্বল গায়ে আছে 3 টাকা। মহাপ্রভু এত দামি কম্বল গায়ে, বুঝতে পেরেছেন? কিচ্ছু বলেন, সমাজপুর স্নান করতে গেলেন, গঙ্গায় স্নান করতে গিয়ে একজন গৌরাকে দেখে ছেঁড়া কাঁথা দিয়ে, ভাই এই ছেঁড়া কাঁথা দাও না, এই তুই কম্বলটা। ঠাট্টা করছি আমার, সেখানে ঠাট্টা করি নাই, এই থাকলেও ভোট কম্বল, আমি তোমার ছেঁড়া কাঁথা দিয়ে যাই। এইবার সম্পূর্ণ বৈরাগ্য এসেছে, সনাতন তোমার সম্পূর্ণ বৈরাগ্য। এই বৈরাগ্যের আদর্শ 6 গোস্বামী, পরবর্তীকালে আরও সব গোস্বামী লিখেছেন। 6 গোস্বামী কেন, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী সবাই লিখেছেন এই বৈরাগ্যের আদর্শ। মহাপ্রভু আগে লিখেছেন লোকনাথ গোস্বামী প্রভু, কোথায় শুয়ে থাকেন, গাছের শিকড়ে মাথা নিয়ে আছে। রঘুনাথ দাস গোস্বামী বা তখন তো এখন যেমন দেখছে রাধাকুণ্ডে বাঁধানো ঘাট, বাঁধানো সব কিছুই নাই তো, সব সেখানে কী আছে, এঁটেল কাদা আর তার উঠা আছে, পর সেখানে জল করছে, তারপরে ভয়ঙ্কর রোদের সময় ভয়ঙ্কর ধান ক্ষেতের মতো সব ফুল আছে সেইখানে। মনে মনে ভাবছে লোকনাথ দাস গোস্বামী, যাহা ধান ক্ষেতের মতো
কুণ্ড করে দিয়েছে। আর রাধা কুণ্ডের মহিমা কেমন যে একবার যে স্নান করবে, রাধারানী স্নান প্রেমভাবে কি স্নান করবি কি করে, এই যে জমি হয়ে গেছে, ভূমি হয়ে গেছে, খাতা খালি জল আছে, সেখানে স্নান করবি কিন্তু ভাবি যদি এটাকে কাটানো যেত তাহলে ভালো হতো, কিন্তু মেলা টাকা খরচ তখন কত বড়কে ছেলে ইচ্ছে করে করতে পারতেন, কিন্তু কত বড়কে ছেলে বাবার টাকা নেবেন না, বিষয়িক টাকা নেবেন না, বাবাকে বললেই বাবা টাকা বেড়ে দেবে। মনে ভাবছি একটু রাধার যদি ইচ্ছা হয় তাহলে রাধা কুণ্ডে ক্ষমা হবে। বদ্রিক আশ্রমে গিয়ে যাকে সে ধনী মণিক বলছে এখানে নারায়ণী বিশাল মন্দির বানিয়ে দেবো। রাত্রে নারায়ণ সংগ্রাম করছেন, এখানে মন্দির বানাবার কোনো প্রয়োজন নাই, এখানে মন্দির বানাবার জন্য বহু লোক আছে, তুমি যাও বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী আছেন, তাকে দাও টাকাটা যে রাধা কুণ্ডের সংস্কারটা। সে তো কিছুই চায় না, ঘুরতে ঘুরতে এসেছে, ঘুরতে ঘুরতে এসে শুনেছি ওই দেখছেন একটা জমিদারের মাথায় বসে আছেন রঘুনাথ দাসের ভদের সাথে সবসময় হাড় এগুলো কাটছেন নারায়ণ জলের। তুমি রঘুনাথ দাস বলছো? হ্যাঁ, আমাকে বদ্রীনাথ স্বপ্ন দিয়েছে, এই নাও টাকা, এই টাকা দিয়ে তুমি রাধাকুণ্ড সংস্কার করে। না না, টাকাটা কি কোনো জীবনে ছুঁই নাই, বাবা টাকা পাঠিয়েছিল যখন পুরীধামে থাকতাম, আমি হাত দিই নাই, লোক ছিল আমার সঙ্গে তারাইছে, আবার সেই টাকা নিয়ে মহাপ্রভুকে কিছুদিন খাওয়ার কথা গেল না, ঠিক জোর করে মহাপ্রভু আমার বাবার বিষয়ই তার টাকা দিয়ে আমার ভগবানকে খাওয়াবো, আমি আর টাকা গ্রহণ করে দেয়, তার টাকা আমি নেবো না, তুমি রাধাকুণ্ড খনন করলাম, তুমি রেখে যান। সে নিজে রাধাকুণ্ড দেখেছেন তো কত টাকা নিয়ে এসেছেন, টাকা হাতে মিলে না পড়তে গোস্বামী। আকবর শাহ গিয়েছেন সনাত গোস্বামী বাদী, একবার দেখ এই সনাত গোস্বামী গেছেন, রাজমুখ দর্শন করবেন না, সন্ন্যাসী তো। রাজা গেলে আমরা কি করি, মন্ত্রী ভর্তি এরিয়া করে ছুটে গিয়ে তাকে সব ফেলে দিয়ে তাকে আগে বলি টাকা পাবো বলি, তো টাকা পাবো বলি। আর সনাত গোস্বামী আকবর গিয়েছেন তখন ভারতবর্ষের সম্রাট, সনাত গোস্বামী বাদ একবার জন্য অনেক অন্যায় বিনয় পর সনাত গোস্বামী এলেন, মুখটাও করতে আছে। একবার ভাবছেন একবার দিকে আমার সেবা তো করলেন না, বলছি প্রভু তোমার কী সেবা করতে পারি, বললে আমার তো কিছু অভাব নাই, রাধার ইচ্ছা কী সেবা করলেন, সেবা দেবেন না আমার প্রভু, আমার অন্তর ইচ্ছা সেবা করা হবে। তারপরে তাহলে দেখুন ওইখানে যমুনা একটা ঘাট আছে, ওই ঘাটে অনেক স্নান করে তো ঘাটটা বাঁধিয়ে দেন। একবার গিয়ে দেখছেন ঘাটটা, একবার গিয়ে ঘাটটা তৈরি, ঘাট তৈরি করে কত ঘাট তৈরি করলো, গিয়ে দেখছেন বাবার এই ঘাটের প্রতিটি সিঁড়ি কি দিয়ে বাঁধানো, সিমেন্ট দিয়ে না, মণি দিয়ে মানিক্য দিয়ে বাঁধানো সব ঘাট। বলে বাবা অত টাকা আমার রাজকোষে না, বড় বড় সিঁড়ি, বড় বড় চওড়া সিঁড়ি, আর সব মণি দিয়ে মানিক্য দিয়ে বাঁধানো। ফিরে এলেন, প্রভু সেবা করবার যোগ্যতা আমার নাম, সেবা করবার যোগ্যতা আমার। একবারের কাছে টাকা বুঝে নিয়েছেন, কোনো পয়সা গ্রহণ করলেন না, কি বলে বৈরাগ্য, চরম বৈরাগ্য হৃদয়, কৃষ্ণ ভক্তি অন্তরে বৈরাগ্য। এই বৈরাগ্য ভক্তি সাধক, যে জ্ঞানে ভগবানকে ভালোবাসা হয় সেই জ্ঞান হলো ভক্তির সাধক, যে বৈরাগ্যে ভগবানকে আরাধনা করা হয় সেই বৈরাগ্য হলো ভক্তির সাধক। এই জ্ঞান বৈরাগ্য ভক্তির কাজে বর্জনীয় নয়, ভক্ত জয়নিতায় জয় জয় রাম জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ
রাধে